100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছো রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হইছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোন জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জনরে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায়। কেন এমন? কেন এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি, গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয় তো চটপটি খাইতেছে, নয় তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে এক বেলা কর্ম, আরেক বেলা বিনোদন। তো আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবর নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ দুর্বল মা আমার, আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে পুত নামাজ পড়ছো না? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে। আমার জীবনে কোনোদিন একটা এমব্রয়ডারি পাঞ্জাবি পরতে দেয় নাই, আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে, আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে, হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়, অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়, অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে,
তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হইল, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনাহ থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনাহ থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয় আর নিজে যদি জোর না করে, তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না কোনদিন। মনোযোগ চাই, মনোযোগ হইলে বরকত হয়, দিল জমে আর কি, দিল জমে। এমনি মনে করেন বক্তা উঠলো নামলো, লোক হইল না হইল, বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল, এটা আসলে কোনো বিষয় না। মনে করেন আমার 1 কোটি মানুষ চিনে, তো এতে কি আমার কবরের আযাব মাফ? তো আমি এটা দিয়ে করবো কি? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবরের আযাব মাফ? তাহলে কোনো ফায়দা নেই। আখিরাত দরকার, আখিরাত দরকার প্রত্যেকের, আমারও আপনাদের। যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াবো। যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দেব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকে হাসরের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউদাউ কাদামি, এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে, পায়ের তলা ঠিক এতটুকু জায়গায় শুধু প্রত্যেকে দাঁড়াবে। এর অতিরিক্ত 1 সুতা আগে বাড়তে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও না বামে, শুধু দাঁড়িয়েই থাকবে। এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সরেন 2-4 মিনিট, ঠিক না? প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে প্রথম দিন, একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এখন বলেন 50,000 সানা, 50,000 বছর। ভেবে দেখেন 50,000 বছর একদিন। এবার কতদিন চলবে হাসরের মাঠ, সেটা একমাত্র মহান আল্লাহই জানেন। তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকতে হয়, তাহলে আপনাকে ন্যূনতম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে। যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে, তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা, গরম কেমন হবে? আমরা হজ্জের মধ্যে প্রতি বছর, এইবারও আরাফার দিন, মানে যেদিন হজের মূল দিন, আরাফার ময়দানে, সেদিন আল্লাহরই কুদরত। আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন, মানে যেদিন মূল হজ, সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা, প্রখরতাটা বেশি, প্রচন্ড সূর্যের তাপ। তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হইল, তাবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা। নবীজি করতেন, করছেন। এটা ওলামায়ে কেরাম আমল করে। এইবারও আপনার, অর্থাৎ এই 2-3 বার তাবুত থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়াইয়া 2 মিনিট, তা 5 মিনিট, 5-7 মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে একদম, একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে সোজা। আমি যতবারই উমরার সফর থেকে, হজ্জের সফর থেকে ফিরি, মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পড়ে গেছে, কালো। তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে, সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে,
যদি এত তীব্র অবস্থা হয়, তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন?